হরে কৃষ্ণ। আগামী 10 অক্টোবর 2023 মঙ্গলবার ইন্দ্রা একাদশী ব্রত। তবে সারা পৃথিবীর কিছু কিছু স্থানে 9 তারিখ একাদশী ব্রত পালিত হবে। এই ভিডিওতে বর্ণনা করব ইন্দ্রা একাদশী ব্রত মাহাত্ম্য, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় 140টি স্থানের একাদশীর যে পারণের সময়গুলো, সেই সময়গুলো আপনাদের সামনে প্রদান করব। আপনি আপনার স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময় দেখে যথাসময়ে একাদশী ব্রত পালন করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে মানে একাদশীর পর দিন সকালবেলা এই ভিডিওর মধ্যে যে সময়গুলো দেওয়া আছে এই সময়ের মধ্যে পালন করে নেবেন। একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ, একাদশী ব্রত করার পর পারণটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ। এই একাদশীর পারণ কেন এত গুরুত্বপূর্ণ সে সম্পর্কে এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, তো সেই ভিডিওটি চাইলে দেখে নিতে পারেন। যারা নিয়মিতভাবে একাদশী ব্রত পালন করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন করে একাদশী ব্রত শুরু করতে চাচ্ছেন তারা কিভাবে একাদশী ব্রত পালন করবেন, একাদশীর দিন, একাদশীর আগের দিন এবং একাদশীর পর দিন, এই 3 দিন আপনাকে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। সেই নিরামিষ যদি ভগবানকে নিবেদিত প্রসাদ হয় সেটি অতি উত্তম। নেশা জাতীয় কোনো প্রকারের দ্রব্য গ্রহণ করা যাবে না, এটা অবশ্যই মনে রাখতে হবে। আর একাদশীর দিন নির্জলা থাকতে পারলে ভালো, যদি নির্জলা থাকতে অসমর্থ হন তাহলে ফল, জল, বাদাম, দুধ এভাবে একাদশীর দিন যে সমস্ত খাদ্য গ্রহণ করা যায় আপনি সেগুলো আহার করতে পারেন। তারপরে একাদশীর দিন ভোরবেলা শয্যা ত্যাগ করবেন, ভালোভাবে স্নান আদি করে দ্বাদশ সঙ্গে তিলক করবেন। তিলক করার পর ভগবানকে আরতি নিবেদন করবেন, তুলসী মহারানীকে আরতি নিবেদন করবেন, তুলসী পরিক্রমা করবেন, হরিনাম জপ করবেন, ভাগবত শাস্ত্র আদি গ্রন্থ পাঠ করবেন। এভাবে পুরো দিনটি আপনি অতিবাহিত করবেন। তো একাদশীর দিন শুধু উপবাস থাকাই যথেষ্ট নয়, একাদশীর দিন বেশি বেশি ভগবানের নাম জপ করা, ভগবানের মহিমা কীর্তন করা উচিত। তেভাবে পুরো দিনটি যাপন করার পর পরদিন সকালবেলা এই ভিডিওতে যে সময়গুলো দেওয়া আছে ওই সময়ের মধ্যে আপনি পালন করে নেবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ইন্দ্রা একাদশী ব্রত মাহাত্ম্য কথায়। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দ্রা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিল। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল, পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দের নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন। দণ্ডবৎ প্রণাম করে মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য আদি ষোড়শ উপাচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম, সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে মুনিবর, মহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দ্রা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রাব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দ্রাব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে
এই একাদশী ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন, মধ্যে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতকৃত্য আদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে উচ্চত, এই শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে প্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রাব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দ্রা একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ। তো এই ছিল ইন্দ্রা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় 140টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করছি। তো আমি আবারও বলছি, এখানে যে সময়গুলো দেওয়া আছে, তারিখটা হচ্ছে একাদশীর তারিখ, মানে এই তারিখে একাদশী ব্রত করে পরদিন সকালবেলা, যদি 10 তারিখ একাদশী ব্রত হয় তাহলে পরদিন সকালবেলা মানে 11 তারিখ সকালবেলা এই পালনের যে সময়, ধরুন 5টা 30 থেকে 6টা 30 অথবা 5টা 36 থেকে 9টা 36, তো এই যে সময়টা আছে এই সময়ের মধ্যে আপনাকে পঞ্চরবিশস্য থেকে ভগবানকে ভোগ নিবেদন করে সেটা গ্রহণ করতে হবে। ঠিক আছে। বাংলাদেশ 6টা 1 থেকে 9টা 42, ঢাকা 5টা 53 থেকে 9টা 47, মায়াপুর 5টা 31 থেকে 9টা 25, ইম্ফল 5টা 10 থেকে 9টা 3, গুয়াহাটি এবং আসাম 5টা 19 থেকে 9টা 13, কলকাতা 5টা 31 থেকে 9টা 25, ভুবনেশ্বর এবং উড়িষ্যা 5টা 40 থেকে 9টা 35, পাটনা 5টা 45 থেকে 9টা 39, কাঠমান্ডু 6টা 1 থেকে 9টা 54, চেন্নাই এবং তামিলনাড়ু 5টা 58 থেকে 9টা 56, নাগপুর 6টা 7 থেকে 10টা 2, বৃন্দাবন 6টা 16 থেকে 10টা 9, দিল্লি 6টা 19 থেকে 10টা 11, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 6টা 8 থেকে 10টা 4, ত্রিভদ্রম 6টা 9 থেকে 10টা 9, কলম্বো 6টা 57 থেকে 9টা 57, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 6টা 9 থেকে 10টা 7, আহমেদাবাদ 6টা 34 থেকে 10টা 28, মুম্বাই এবং মহারাষ্ট্র 6টা 31 থেকে 10টা 27, পুনে 6টা 27 থেকে 10টা 23, উদমপুর 6টা 30 থেকে 10টা 20, পশ্চিমবঙ্গ 5টা 34 থেকে 10টা 27, বিহার 5টা 44 থেকে 9টা 38, ঝাড়খণ্ড 5টা 44 থেকে 9টা 38, ছত্তিশগড় 5টা 56 থেকে 9টা 51, শিলং এবং মেঘালয় 5টা 18 থেকে 9টা 12, মণিপুর 5টা 10 থেকে 9টা 4, মিজোরাম 5টা 13 থেকে 9টা 7, সিকিম 5টা 33 থেকে 9টা 26, আগরতলা এবং ত্রিপুরা 5টা 20 থেকে 9টা 14, গুজরাট 6টা 39 থেকে 10টা 34, কেরালা 6টা 13 থেকে 10টা 12, পাঞ্জাব 6টা 28 থেকে 10টা 19, রাজস্থান 6টা 30 থেকে 10টা 23, মধ্যপ্রদেশ 6টা 10 থেকে 10টা 4, উত্তরপ্রদেশ 6টা 3 থেকে 9টা 56, হরিয়ানা 6টা 24 থেকে 10টা 16, নাগাল্যান্ড 5টা 8 থেকে 9টা 1, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 5টা 49 থেকে 9টা 45, গোয়া 6টা 24 থেকে 10টা 21, অরুণাচল প্রদেশ 5টা 58 থেকে 9টা 1, হিমাচল প্রদেশ 6টা 20 থেকে 10টা 12, উত্তরাখণ্ড 6টা 12 থেকে 10টা 3, জম্মু কাশ্মীর 6টা 29 থেকে 10টা 20, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5টা 8 থেকে 9টা 6, নেপাল 6টা 1 থেকে 9টা 54, ভুটান 5টা 58 থেকে 9টা 51, শ্রীলঙ্কা 5টা 57 থেকে 9টা 57, মালদ্বীপ 5টা 51 থেকে 9টা 52, মায়ানমার 5টা 58 থেকে 9টা 54, পাকিস্তান 6টা 9 থেকে 9টা 59,
মালয়েশিয়া 6টা 58 থেকে 10টা 59, সিঙ্গাপুর 6টা 48 থেকে 10টা 50, ইন্দোনেশিয়া 5টা 33 থেকে 9টা 37, ব্রুনেই 6টা 6 থেকে 10টায় 6, থাইল্যান্ড 6টা 8 থেকে 10টায় 5, ভিয়েতনাম 5টা 50 থেকে 9টা 45, ফিলিপাইন 5টা 46 থেকে 9টা 44, তাইওয়ান 5টা 49 থেকে 9টা 43, জাপান 5টা 43 থেকে 9টা 33, দক্ষিণ কোরিয়া 6টা 35 থেকে 10টায় 24, মঙ্গোলিয়া 7টা 4 থেকে 10টায় 47, বেলজিং এবং চীন 6টা 19 থেকে 10টায় 7, হংকং 6টা 17 থেকে 10টায় 12, অস্ট্রেলিয়া 6টা 27 থেকে 10টায় 42, দুবাই এবং আবুধাবি 6টা 18 থেকে 10টা 8, সৌদি আরব 5টা 49 থেকে 9টায় 42, বাহরাইন 5টা 34 থেকে 9টায় 27, কুয়েত 5টা 46 থেকে 9টা 38, কাতার 5টা 30 থেকে 9টায় 23, ওমান 6টা 1 থেকে 9টা 55, জর্ডান 6টা 36 থেকে 10টায় 27, লেবানন 6টা 39 থেকে 10টা 29, সাইপ্রাস 6টা 48 থেকে 10টা 38, রাশিয়া 6টা 51 থেকে 10টায় 27, ফিলিপাইন 7টা 49 থেকে 11টায় 20, সুইডেন 7টা 15 থেকে 10টায় 47, নরওয়ে 7টা 45 থেকে 11টায় 17, ডেনমার্ক 7টা 31 থেকে 11টায় 7, ইউক্রেন 7টা 13 থেকে 10টায় 53, গ্রিস 7টা 29 থেকে 11টায় 17, রোমানিয়া 7টা 25 থেকে 11টায় 9, পোল্যান্ড 6টা 53 থেকে 10টা 32, হাঙ্গেরি 6টা 56 থেকে 10টা 38, ক্রোয়েশিয়া 7টা 6 থেকে 10টা 50, অস্ট্রিয়া 7টা 7 থেকে 10টা 49, চেক রিপাবলিক 7টা 17 থেকে 10টা 58, ইটালি 7টা 17 থেকে 11টায় 3, মাল্টা 7টা 4 থেকে 11টায় 53, জার্মানি 7টা 24 থেকে 11টায় 3, সুইজারল্যান্ড 7টা 42 থেকে 11টায় 20, ফ্রান্স 8টা 4 থেকে 11টায় 46, নেদারল্যান্ড 7টা 58 থেকে 11টায় 37, স্পেন 8টা 21 থেকে 11টায় 59, পর্তুগাল 7টা 41 থেকে 11টায় 29, লন্ডন 7টা 17 থেকে 10টায় 56, আয়ারল্যান্ড 7টা 43 থেকে 11টায় 22, মালি 6টা 21 থেকে 10টায় 19, নাইজেরিয়া 6টা 17 থেকে 10টায় 17, মিশর 5টা 54 থেকে 9টা 45, লিবিয়া 7টা 8 থেকে 10টায় 58, সুদান 6টা 40 থেকে 10টা 38, ইথিওপিয়া 6টা 12 থেকে 10টায় 12, উগান্ডা 6টা 33 থেকে 10টা 35, কঙ্গো 6টা 8 থেকে 10টায় 11, অ্যাঙ্গোলা 5টা 46 থেকে 9টা 51, সাউথ আফ্রিকা 6টা 10 থেকে 10টায় 25, মরিশাস 5টা 43 থেকে 9টায় 52, পূর্ব আফ্রিকা 5টা 59 থেকে 10টায় 3, নিউ ইয়র্ক 7টা 2 থেকে 8টায় 9, কানেকটিকাট 6টা 58 থেকে 8টায় 9, নিউ জার্সি 7টা 4 থেকে 8টায় 9, ওয়াশিংটন 7টা 13 থেকে 8টায় 9, নর্থ ক্যারোলিনা 7টায় 22 থেকে 8টায় 9, জর্জিয়া 7টায় 34 থেকে 8টায় 9, ফ্লোরিডা 7টা 28 থেকে 8টায় 9, টেনেসি 6টা 48 থেকে 7টায় 9, মিশিগান 7টা 51 থেকে 8টায় 9, শিকাগো 6টা 58 থেকে 7টায় 9, মন্ট্রিয়াল 7টায় 5 থেকে 8টায় 9, টরেন্টো 7টায় 26 থেকে 8টায় 9, অন্টারিও 7টায় 52 থেকে 8টায় 9, অটোয়া 7টায় 13 থেকে 8টায় 9, ব্রাজিল 5টা 47 থেকে 9টায় 9, আর্জেন্টিনা 5টা 16 থেকে 9টায় 9, চিলি 6টা 6 থেকে 8টায় 9, পেরু 5টা 45 থেকে 7টায় 9, কলম্বিয়া 5টা 42 থেকে 7টায় 9, কুর্দিস্তান 6টা 7 থেকে 9টায় 56। যে সমস্ত স্থানে 9 তারিখ এবং 11 তারিখ একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানের তারিখ এবং একাদশীর পালনের সময়গুলো বলে দিচ্ছি। নিউজিল্যান্ডে 11 তারিখ একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা 5টা 37 থেকে 9টা 57-এর মধ্যে পালন করতে হবে। এভাবে 9 তারিখ একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা যে সমস্ত স্থানে পালন করতে হবে সেগুলো হচ্ছে ডালাস এবং টেক্সাস 11টা 17 থেকে 11টা 18, ক্যালিফোর্নিয়া 9টা 17 থেকে 10টা 51, সান ফ্রান্সিসকো 9টা 17 থেকে 11টায় 2, ওয়াশিংটন 9টা 17 থেকে 10টায় 56, ম্যানিটোবা 11টা 17 থেকে 11টা 25, সাসকেচুয়ান 10টা 17 থেকে 11টায় 1, আলবার্টা 10টা 17 থেকে 11টায় 46, ব্রিটিশ কলম্বিয়া 9টা 17 থেকে 11টায় 17, মেক্সিকো 10টা 17 থেকে 10টা 25। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 140টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। তো আপনারা সকলে ভক্তি ভরে এই একাদশী ব্রত পালন করবেন এবং একাদশী ব্রত পালন করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ বিশেষ কৃপা লাভ করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবার আগে এই ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে চলে যায়। আজকে আর দীর্ঘায়িত করছি না, এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।